বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালের সাফাই কর্মীরা। এর ফলে রোগীদের পাশাপাশি চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের আত্মীয় পরিজন সহ হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার ভার থাকে সাফাই কর্মীদের কাঁধে। দিনরাত পরিশ্রম করে সেই কাজ তারা সম্পন্ন করেন। এর জন্য প্রশংসা তো দূরে থাক, ঠিকঠাক সময়ে তারা বেতন পর্যন্ত পান না বলে অভিযোগ। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে পরিচ্ছন্নতার জন্য বরাদ্দপ্রাপ্ত সংস্থা বা ঠিকাদারের জন্যই এই ধরনের ঘটনা ঘটে বলে দাবি সাফাই কর্মীদের। তখন বাধ্য হয়ে তাদের আন্দোলনের রাস্তায় হাঁটতে হয়। ধর্মনগর জেলা হাসপাতালেও বুধবার সেই ঘটনার পুনরাবৃত্তি হতে দেখা গেল। দীর্ঘ 4 মাস ধরে বেতন না পেয়ে বাধ্য হয়ে কর্মবিরতির রাস্তায় হাঁটলেন তারা, যার জেরে ধর্মনগর জেলা হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতায় শিখে উঠেছে। চারিদিকে নোংরা জমে রয়েছে, পরিষেবা ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, করিডোর এবং শৌচাগারে পরিচ্ছন্নতার কাজ ব্যাহত হওয়ায় রোগী এবং রোগীর পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই হাসপাতালের বেহাল স্বাস্থ্য কাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। হাসপাতালে এক স্বাস্থ্যকর্মীর কথায়, বেতনের দাবিতে কর্মবিরতিতে সাফাই কর্মীরা, ফলে সমস্যা হচ্ছে। মানে আপনার বেতন পাই, মানে যারা ক্লিনিং করে তারা বেতন পাইতেছে না, মানে তারা কি এখন আজকে ক্লিন করতে নাই? ম্যাডাম, এই যে এখান থেকে তো অনেক ভাইরাসও তো আইতে পারে ম্যাডাম। এই যে এখানে এতগুলো অসুবিধার কথা স্বীকার করে নিয়ে বাধ্য হয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি কর্মবিরতিতে অংশ নেওয়া সাফাই কর্মীদের। 2014 সাল থেকে হাসপাতালের পরিচ্ছন্নতার পরিষেবার সঙ্গে যুক্ত থাকা কর্মীদের অভিযোগ, বারবার কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও বকেয়া বেতন মেটানোর বিষয়ে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে চরম আর্থিক সংকটের মধ্যে পড়েই তারা কর্মবিরতির পথে হাঁটতে বাধ্য হয়েছে। ঢোকার পরে 3000 মাসে মাসে আমরা দিয়ে হয়তো 3500 মাসে মাসে দেয় না। 3 মাস 1 মাস যাই আগে একটা কোম্পানি আসতো, এই কোম্পানি আমরা 3 মাস হইলেও আমরা একটা রানি বেতন দিত। তখন যে কোম্পানি যে NABS শিবু সরকার কোম্পানির মালিকের নাম, তাই নাকি তারা 4 মাস 5 মাস হয়ে যায় বেতন দেয় না। খবর কান্দে ফোন করি, আমরা সবাই ফোন করি, ফোনও ধরে রিসিভও করি না। ফোন রিসিভ করলে কইব আমরা বেতন দিতাম না, যা ফালতু করি বেতনও ফোন পেতে নাই। তো আমরা কই এরকম সুপারভাইজারটাও ধরি, এখন বর্তমানে সুপারভাইজার নেই। এরপরে আজকে 5 মাসে পরে আমরা কর্মসূচি দেখতে পাই না। এমনিতে আমরা 9000 কাগজে আমরা দেখি, আমরা একটু পড়াশোনা জানি, 9181 টাকা না 82 টাকা দেখি আমরা। এর মধ্যে আমরা যদি 6000-এর মধ্যে আমরা যদি একদিন আই না 200 টাকা হাঁটিয়ে রাখি, 200 টাকা হাঁটিয়ে রাখি। এই বেতন কি আমরা ক্লিয়ার করি না? আজকে অতদিন হয়েছে আমরা বেতন দেয় না। কমাই তো আপনার বেতন দেয় এই 4 মাস ধরে বেতন এই মাসে ফুললি 5 মাস ধরে ফেব্রুয়ারি মাস থেকে বেতন দেয় না। আপনাদের বেতনগুলো আসলে কে দেয়? ফেব্রুয়ারি আমরা বেতন তো দেয় কোম্পানি NABS এ দেয় আরেকজনের অ্যাকাউন্টে, আরেকজনে দেয় আমরা। আরেকজন যদি তার নাম কি? তাইনের নাম তো আমরা বলতে পারি না। তাইনের কি এখানে মানে তাই কি তাইনের চেহারা কেমন আছে, মানে এখানে ওখান দেখি তাই কি ধর্মনগর করে পাঠিয়ে? হ্যাঁ, তো এখানে ওখান দেখি না। আপনার নামটা? আমার নাম অর্চনা দেব। ইতিমধ্যে সাফাই কর্মীদের কর্মবিরতি এবং তার ফলে সৃষ্ট সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ধর্মনগর জেলা হাসপাতালের তরফে। কিন্তু কবে নাগাদ বকেয়া বেতন মিটবে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো আশ্বাস মিলেনি। অন্যদিকে দ্রুত বকেয়া বেতন দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন সাফাই কর্মীরা। ফলে পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা আরো বাড়ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।